এই রাস্তা কি অনেক জনদুর্ভোগ সম্পন্ন একটি রাস্তা। রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আশিকুল এই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এখানে কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। পক্ষ আছে এই রাস্তার বলের যে দায়িত্বদার আছে। রংপুরে এই সড়কটি নির্মাণের জন্য 21 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কেন এই নির্মাণ কাজ বন্ধ রয়েছে সেটি রংপুরবাসীর জিজ্ঞাসা। আমরা বলতে চাই যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা দুর্ঘটনার আগেই রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেন সজাগ হয়, তারা যেন এই রাস্তাটি নির্মাণের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দায়ী থাকবেন। এই সাতমাথা থেকে জাহাজ কোম্পানি যে সড়ক, এই সড়কটি পুনর্নির্মাণের দাবিতে এই সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য। এই সড়কটি খালখন্দে পরিপূর্ণ, সামান্য বৃষ্টি হলেই এখানে পানিতে টইটুম্বুর হয়ে যায়। এখানে শিক্ষার্থী, পথচারী সহ এখানে যে হাজার হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে। আমরা ইতিপূর্বে বিভিন্নভাবে রংপুর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি রাস্তাটি পুনর্নির্মাণের জন্য, কিন্তু আমরা দেখেছি যে অদৃশ্য কারণে রংপুর সিটি কর্পোরেশন নির্বিকার ভূমিকা পালন করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন না। নির্বিঘ্নে নিরাপদে পথ চলার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। আমরা 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছি। যদি এর মধ্যে এই সড়কটি পুনর্নির্মাণ করা না হয় তাহলে আমরা ঈদের পরে সড়ক অবরোধ থেকে শুরু করে কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। একই সাথে যারা আজকে সিটি কর্পোরেশনের দায়িত্ব রয়েছে, দায়িত্ব থেকে দায়িত্বহীনের আচরণ করছে, তাদেরকে আমরা জবাবদিহিতার মুখোমুখি করব। রংপুর সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত যে রাস্তাটিতে হয়েছে, সেই রাস্তাটিতে যদি কোনো মহিলা, প্রসব মহিলা যদি কখনো কোনো রিক্সায় আসে বা অ্যাম্বুলেন্সে আসে, তার সেখানেই প্রসব ব্যথার কারণে সেখানেই তার বাচ্চা প্রসব হয়ে যায়। এই রোডে প্রতিনিয়ত ছোট বাচ্চা থেকে শুরু বয়োজ্যেষ্ঠ লোক পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতি শীঘ্রই এই রাস্তা সুন্দরভাবে সঠিকভাবে মেরামত করা হোক। এই রাস্তা যখন দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় ব্যবহার উপযোগী থাকে, এই রাস্তায় কাজে যেন কোনো দুর্নীতি না হয়, এটা আমাদের কাম্য এবং অতি দ্রুত। রাস্তাটা যে বেহাল দশা, এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। এই রাস্তাটা পুনর্নির্মাণের জন্য আমরা এখানে সমবেত হয়েছি, মানববন্ধনে সমবেত হয়েছি, যাতে রাস্তাটাটি তাড়াতাড়ি এবং দ্রুত পুনর্নির্মাণ করা হয়। তা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব, রাস্তাটা যেন তাড়াতাড়ি এবং এই 72 ঘন্টার মধ্যে যেন পুনর্নির্মাণ করা হয়।